আমার মনে হয় একটু কথা বলতে দিলে আমার সুবিধা হবে। কথা তো বলবে প্লিজ। কথা আমরা তো চলে যাচ্ছি না রে ভাই। পাঁচটা 1000 টাকার বান্ডিল, পাঁচটা 100 স্যার, এটাতে 1 লক্ষ। এজেন্ট নিয়োগের হ্যাঁ এগুলো সব আর একটা পার্টনার ব্যাগ কয়টা আছে? এটা ভিতরে রাখি। 500 টাকা নোট আছে স্যার, 200। দুইটা বান্ডিল। আপনি কার্ডটা দেখেন স্যারকে, কার্ডটা বের করেন, কার্ড বের করেন, আপনি কার্ডটা বের করেন। আপনি পিতার নাম শোনা আসছে আমার না শুনে কেন আর ওনাকে একটু আপলোড করতে দেন সবাই বললেন একটু পিছন থেকে নেন, আমরা ওনার কাছে একটা ব্যাগ ছিল, সকাল থেকে উনি ব্যাগটা নিয়ে ঘুরেছেন, অ্যাশ কালারের একটি ব্যাগ। সেই ভিডিওটা আমাকে কয়েকজন দেখায়, তাদেরকে আমি আসলে চিনি না। তো তারা মোবাইলে দেখাচ্ছে যে আমি দেখলাম যে অ্যাশ কালারের একটি ব্যাগ নিয়ে তিনি সকাল থেকে ঘোরাঘুরি করছেন। তখন আমি বললাম এই ব্যাগটাতে আসলে কি ছিল, ওই শিক্ষককে জিজ্ঞেস করি, কিন্তু তিনি আমাকে কোনোভাবে উত্তর দিচ্ছেন না ব্যাগটাতে কি ছিল এবং ব্যাগটা কোথায় জানতে চাইলে সেটাও তিনি সঠিকভাবে বলছেন না। পরবর্তী ওনাকে বললাম আপনার বলার দরকার নেই, কোন বাড়িতে আছে বা কোথায় আছে দেখেছেন, একটু আমাদেরকে হেল্প করেন, আমাদেরকে যদি আপনি না বলেন আমরা ব্যাগটা খুঁজে বের করি। তো তখন জানতে পারলাম যেখানে পুরো প্রথম থেকে যে স্পটটা, সেই স্পটেই হয়তো ওই বাড়িতেই উনি ব্যাগটা রেখেছেন বলেছেন। তো অলরেডি কিন্তু সেখানে আমার আগে থেকে আর্মিরা গিয়েছিল, আর্মি অফিসার ওনারা ছিলেন, প্লাস পুলিশের একটা টিমও সেখানে ছিল। তারপরে আমরা সেখানে যাই, যাওয়ার পরে যেটা দেখলাম যে উনি পাশের ঘরে ওই ব্যাগটা রেখেছিলেন এবং ওনার ব্যাগটা আমি বললাম কি আছে, আমরা খোলার আগে জিজ্ঞেস করেছি, উনি কিছুই বললেন না। তখন আসলে মিডিয়ার অনেকেই ছিলেন, আপনারা সবার সামনে ওই ব্যাগটা খোলা হয়, ব্যাগের মধ্যে কিন্তু কিছু টাকা পয়সা ছিল এবং ওনাকে জিজ্ঞেস করলাম বারবার, যেহেতু উনি একজন সরকারি কর্মকর্তা, ওনাকে জিজ্ঞেস করলাম যেগুলো কিসের টাকা, তো তিনি তেমন কোনো সদুত্তর আমাদেরকে দেননি। তো আমার সামনে কিন্তু ওনার ব্যাগ থেকে টাকা এবং কিছু পেন ড্রাইভ এবং কিছু ডিস্ক, এই জিনিসগুলো, ওনার এনআইডি কার্ড, ওনার ড্রাইভিং লাইসেন্স, এই কাগজগুলো দেখলাম। আমি শুনেছি 7 লাখ প্লাস এরকম একটা টাকার পরিমাণ। আমি প্রথমত কাউকে আটক করিনি, আমি কাজের সুবিধার্থে ওনাকে নিয়ে গিয়েছিলাম যে ব্যাগটা কোথায় আছে আমাদেরকে দেখান। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরবর্তীতে সামারি ট্রায়াল করলেন, তিনি তার বিচারের শেষে একজনকে শাস্তি দিয়েছেন আর বাকিদেরকে ছেড়ে দিয়েছেন।